This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট এবং ভোটের রেজাল্ট পরবর্তী হিংসার ছবি বেশ কিছু জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তমলুকে ভোট পরবর্তী হিংসার বেশ কিছু ঘটনা, বেশ কিছু ছবি আমাদের কাছে এসেছে, আপনাদের বলবো। হলদিয়ার 2 নম্বর ওয়ার্ডে ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ এমনটাই। অভিযোগ, ফল প্রকাশের পরেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়, মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয় বেশ কিছু। যদিও তৃণমূল সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি এসবই বিজেপির গোষ্ঠীকুন্দল, গোষ্ঠীদ্বন্দ্বের ফল। দুর্গাচক এলাকায়, দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। আমি এই বিজেপি করাই আমার হচ্ছে অপরাধ। সেই অনুসারে কালকে রাত্রে এসে আমার বাড়িতে সামনে 5-7টা বোম এখানে ফেলেছে, টিকতে পারিনি। বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার কথা একজন ঢুকে যে আমার ভিতরে এখানে বসে বলে চুপ করো, আর কিচ্ছু হবে নি, আর কারুকে জানাওনি, জুড়লে লোক নিয়ে এসে আবার উৎপাত করবো। আমরা কি ওনাদের জন্য কি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে যাব? এটা তো সম্ভব নয়। আমাদের এত ক্ষতি হয়েছে, আমরা দিন আনি দিন খাই, আমরা কেউ চাকরিও করি না, কেউ কিছু করি না, আমরা রোজ কাজে যাই, 300 টাকা হাজিরি করে, এতেই আমাদের সংসার চলে। লোন নিয়ে আমরা ওই গাড়ি টাড়ি করেছিলাম, আমাদের সব ক্ষয়ক্ষতি করে দিয়েছে। আমরা চাই আমাদের মীমাংসা হোক। 2 নম্বর ওয়ার্ডে ঘটনা, আমরা 2 নম্বর ওয়ার্ডে 1226 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি, লিড করেছি। তাই সেখানে 2 নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনার বা এই ধরনের কোনো কিছু করার মানসিকতা আমাদের নেই, কারণ সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি। এগুলো 2 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে, এটা আদি এবং নব্য বিজেপির এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙাতেও ভোট পরবর্তী হিংসার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ময়নাতলী, মাঝির বাড়ি, ভেলাকোপায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠছে। গোটা ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশি টহল চলছে এলাকায়। আমরা প্রশাসনকে জানিয়েছি ভোট পরবর্তী যে সন্ত্রাস, সেই সন্ত্রাসটাতে যে না হয়। এর আগেও কিন্তু প্রশাসন সর্বদলীয় বৈঠক করেছিল। বৈঠকে কিন্তু প্রত্যেকেই কথা দিয়েছিল যে কোনো অশান্তি কেউই করবে না। তো আজকে যেভাবে অশান্তি হচ্ছে, বিশেষ করে বিজেপির লোক যারা বাজারে যাচ্ছে তাদেরকেও ধমকাচ্ছে, ফোনে অনেককে হুমকি দিচ্ছে বাজারে আসা যাবে না। তো আমরা গণতান্ত্রিক যুগে এটা আমরা আশা করিনি। এগুলো তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আর যেটা শুনলাম ভেলাকোপা, ওটা তো আমাদের পার্টি অফিসই না, ওটা তো সিপিএমের পার্টি অফিস ছিল, সেটা বিজেপি পতাকা লাগানো ছিল। রামবাম মিলে করতে এখন ওদের সমস্যা হতে পারে।